ইঞ্জিন থেকে শুধুমাত্র বাষ্প বের হয়, তাছাড়া আর কিচ্ছু না, না কোনো ধোঁয়া, না কোনো কার্বন ডাই অক্সাইড। মর্নিং ফ্রম হরিয়ানার জিন্দ জাংশন রেলওয়ে স্টেশন। তোমরা হঠাৎ করে বলবে যে শিবনাথ, তুমি আজকে আবার সকালবেলা হরিয়ানার জিন্দ কী করতে গেছো? বলে দিচ্ছি। গত মাসের 17 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা শুভ উদ্বোধন হয়েছিল থেকে সোনিপত পর্যন্ত ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন। সেই ট্রেনটারই যাত্রা নিতে আজকে আমি চলে এসেছি জিন্দ স্টেশনটার ইনোগ্রেশন হয় সেদিন। কিন্তু আমার এই ট্রেনে যাত্রা করার খুবই ইচ্ছে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মালদা থেকে জিন্দ আসাটা চারটিখানি ব্যাপার না, আর নিজেরও কিছু কারণ ছিল যার জন্য আসতে পারিনি, পার্সোনাল কারণ ছিল বলতে পারো। তো সেই জন্য আজকে চলে আসলাম তার 15 দিনের মাথাতে এই ট্রেনটা তোমাদের সকলের সামনে তুলে ধরার জন্য। তাহলে চলো, জিন্দ থেকে সোনিপত পর্যন্ত 90 কিলোমিটারের জার্নি 2 ঘন্টা 20 মিনিট সময়ের সাথে 12টা হল্টে দাঁড়িয়ে কভার করি। প্রধানমন্ত্রী এসেছিলেন 17 তারিখ, সেই জন্য স্টেশনটাকে দেখো কি সুন্দর করে পেন্ট করে সাজিয়েছে। প্রধানমন্ত্রী এসছে বলে কথা, সাজাবে না স্টেশনকে? হতে যখন ঢুকবে তোমরা, এই যে সোজা প্ল্যাটফর্ম, আর এদিকে টিকিট কাউন্টার। ওই যে প্ল্যাটফর্মের মধ্যে দেয়নি আমাদের ট্রেনটাকে, নিয়ে আসছে গ্যারেজে রাখা ছিল, ওখান থেকে ব্যাক করে প্ল্যাটফর্মে এসে প্লেস করবে। 7:40 আমাদের এখানে ডিপার্চার, আর 10টার সময় গিয়ে আমরা ঢুকবো সোনিপত স্টেশন। বললাম প্রায় 90 কিলোমিটারের মতো যাত্রাপথ আমাদের, 12টা হল্ট স্টপেজ আছে, সবটাই দেখাবো তোমাদেরকে, না দেখালে হয় না। তার কারণ হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট হাইড্রোজেন ট্রেন কভার করছি আমি বাংলা থেকে এসে। ভাবার বিষয় কিন্তু এলো 1853 সাল, যখন ভারতের মাটিতে প্রথম বাষ্পচালিত ট্রেন ইঞ্জিন ছুটে বেড়াচ্ছিল। তারপর থেকে সময়ের সাথে সাথে ভারতীয় রেল অনেক অগ্রগতি করেছে। তারপরে সেই বাষ্পচালিত ইঞ্জিনের জায়গা নিল ডিজেল মোটর চালিত ইঞ্জিন, তারপরে জায়গা নিল এসে ইলেকট্রিক মোটর চালিত ইঞ্জিন। এখন 2026 সালের ভারতের মাটিতে দৌড়ে বেড়াচ্ছে হাইড্রোজেন ফিউল চালিত ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে কোনো ধোঁয়া বেরোয় না, যেটা বেরোয় সেটা হচ্ছে বাষ্প। এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে রিয়াক্ট করে ইলেকট্রিসিটি জেনারেট করে। সেই ইলেকট্রিসিটিটা কি হয়, মোটরকে পাওয়ার দিতে কাজ করে। আর প্রায় যতটা আমি জানতে পেরেছি 3400 হর্স পাওয়ারের এই ডিএমইউ ট্রেনটা। টোটাল 10টা কম্পার্টমেন্ট আছে এই ট্রেনে, 2টো পাওয়ার কার আছে, 8টা বগি আছে, 2600 প্যাসেঞ্জার ক্যাপাসিটি আছে, আর 75 কিলোমিটার ঘন্টাতে এই ট্রেনটা যাবে। তাহলে বুঝে নাও ভারত আমাদের কতটা অগ্রগতি করেছে। গোটা পৃথিবীর মধ্যে 5টা দেশে হাইড্রোজেন চালিত ট্রেন বর্তমানে চলাচল করছে, তার মধ্যে আমাদের ভারতও এখন লিস্টে চলে এসছে। গর্ববোধ হয় একজন ভারতীয় হিসাবে যখন এরকম একটা জিনিস দেখতে পাই, মেক ইন ইন্ডিয়ার প্রজেক্ট। প্ল্যাটফর্মের মধ্যে এসে প্লেস করে দিচ্ছে আমাদের ট্রেনটা। এই দেখো হাইড্রোজেন পাওয়ার ট্রেন, এই ট্রেনটাই আজকে আমি কভার করব। 0 এমিশন। 7:30 প্ল্যাটফর্মে আমাদের প্লেস করে দিল আমাদের সেই হাইড্রোজেন ট্রেনটা। আর আজকে আমি হাইড্রোজেন ট্রেনে করে ট্রাভেল, ট্রেন জিন্দ সোনিপত নামো গ্রিন রেল। মোবাইল স্যার চলে আসলেন ট্রেনে কমান্ড নেওয়ার জন্য সামনের দিকে। এই ইঞ্জিন থেকে শুধুমাত্র বাষ্প বের হয়, তাছাড়া আর কিচ্ছু না, না কোনো ধোঁয়া, না কোনো কার্বন ডাই অক্সাইড। পরিবেশ বান্ধব ট্রেন একদম। এই দেখো ধোঁয়া বেরোচ্ছে, শুধু বাষ্প। এই ট্রেনের সিটিং ক্যাপাসিটি কিছুটা এরকম দেখো, 3 জন করে আরামে বসতে পারবে। কি সুন্দর জানলা দেওয়া আছে, তার সাথে চার্জিং সকেট দিয়েছে। ফার্স্ট টাইম কোনো ট্রেনে দেখছি যে চার্জিং সকেট দেওয়া আছে ডিএমইউ ট্রেনে। ওয়াশরুম পর্যন্ত দেওয়া আছে। ওয়াও, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, দেখো কি সুন্দর ওয়াশরুম দেওয়া আছে। কলে জল আছে, একটা জল প্রপার আছে দেখো। চলো ট্রেন আমাদের ছেড়ে দিল। নির্ধারিত সময় সকাল 7:40, প্রায় 1 মিনিট দেরি হয়ে গেল। চলো তাহলে এবার 90 কিলোমিটারের যাত্রা এই হাইড্রোজেন ট্রেনের সাথে আমার সাথে তোমরা দেখো, ট্রেন বাই মাইলেজ পরিবারের সাথে। ঠিক আছে, বেরোলাম জিন্দ জাংশন স্টেশন থেকে, বেরিয়ে গেলাম জিন্দ জাংশন থেকে। ছেড়ে দিলাম জিন্দ রোহতক লাইনটা, এই লাইনটায় আগে গিয়ে রোহতক গিয়ে দিল্লির দিকে যাচ্ছে।
আমাদের ফার্স্ট স্টপেজে প্রবেশ করছি আমরা, জিন্স সিটি। সিগন্যাল দেওয়া আছে দেখো, হোম সিগন্যাল প্ল্যাটফর্মে। পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট স্টপেজ, জিন্স সিটি স্টেশন। দেখো এখান থেকে সকালের ডেলি প্যাসেঞ্জার সব চাপবে, যেহেতু এটা একটা ডিএমইউ ট্রেন, সব জায়গায় দাঁড়াবে। ছেড়ে আসার পর এসে পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট স্টপেজ জিন্স সিটি স্টেশনে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টপেজ। চলো এরপরে 11 জায়গায় গাড়ি দাঁড়াবে, যতটা পারছি তোমাদের দেখা। 1 মিনিটের জন্য দাঁড়িয়েছিল জিন্স সিটি স্টেশনে। চলো বেরিয়ে গেলাম তাহলে জিন্স সিটি স্টেশন থেকে, দেখা করছি নেক্সট স্টপেজে। বেরিয়ে গেলাম তাহলে জিন্স সিটি স্টেশন থেকে। পান্ডুপিন্দ্রা জাংশন, আমাদের গন্তব্যের দ্বিতীয় স্টপেজ পান্ডুপিন্দ্রা জাংশন স্টেশনে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টপেজ, দেখা করছি এরপরে আমাদের থার্ড স্টপ। আমাকে প্রশ্ন করবেই যে শিবনাথ, এই ট্রেনটা হাইড্রোজেনে চলে, তো এটা হাইড্রোজেনে কি করে চলে বলে দিচ্ছি আমি তোমাদের। এই ট্রেনে 115 কিলোওয়াটের হাইড্রোজেন ফিউল সেল আছে, আর 185 কিলোওয়াটের ব্যাটারি ব্যাংক আছে। টোটাল 8 সেট ব্যাটারি ব্যাংক আছে। ফিউল সেল থেকে 115 আর ব্যাটারি ব্যাংক থেকে 185 মিলে 300 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে। সেই পাওয়ারটা ব্যাটারিতে স্টোর হয়, আর যখন ট্রেনটা অ্যাক্সেলারেশন নেয় আর ট্রেনটা যখন স্টার্ট করা হয়, তখন মোটরকে এক্সট্রা পাওয়ার দেওয়ার জন্য সেই ব্যাটারি থেকে পাওয়ারটা ট্রান্সফার হয় মোটরে। তারপরে ট্রেন বেশি করে অ্যাক্সেলারেশন নিতে পারে। আর ট্রেন যখন একবার অ্যাক্সেলারেশন নিয়ে নেয়, তখন আর ব্যাটারি থেকে এক্সট্রা চার্জের প্রয়োজন হয় না। তখন যেটুকু ফিউল সেল থেকে চার্জ হয়, সেটা থেকেই ট্রেন চলতে থাকে। এই ট্রেনের হাইড্রোজেন চালিত ট্রেনের ফর্মুলা। চলো তাহলে বেরোলাম পান্ডুপিন্দ্রা জাংশন থেকে, দেখা করছি এরপরে আমাদের পরের স্টপ। ছিলাম না, এই ট্রেনটা পুরো কার্বন এমিশন। এই ট্রেনে কিন্তু এক ফোঁটাও কার্বন বেরোয় না, বাষ্পচা বেরোয় শুধু। গেলাম পান্ডুপিন্দ্রা জাংশন থেকে। এমার্জেন্সি টক ব্যাক ইউনিট দেওয়া হয়েছে। এটা দিয়ে তোমরা এই যেটা চাপলেই লোকো পাইলটের সাথে কথা বলতে পারবে, এবং লোকো পাইলট কী বলছে সেটা তোমরা শুনতেও পাবে। সাউন্ড বাড়া কমা করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এই যে লেখাটা আছে দেখে নাও। এই ট্রেনের লোকজন দেখো একদম সীমিত, এক একটা সিটে একজন করে শুয়ে আছে। থার্ড স্টপেজ, এইদিকে প্ল্যাটফর্মই নাই, দেখো কত নিচে নামতে হচ্ছে আমাকে প্রতিবার। নাম হচ্ছে ললিত খেরা। থার্ড স্টপেজ ললিত খেরা স্টেশনে। আর এদিকে দেখতেই প্ল্যাটফর্মই দেখতে পাই না আমি। দাঁড়ানোর সাথে সাথেই পিছনে হর্ন মেরে দিল। এবার সামনে লোকো পাইলট স্যারা হর্ন মারবে, এই যে মেরে দিল, গাড়ি বেরিয়ে যাবে। লোকাল ট্রেনে হয় না আমাদের হাওড়ার দিকে ইএমইউ লোকালে পিছন থেকে হর্ন মারে ট্রেন ম্যানেজার স্যার, আর সামনে থেকে লোকো পাইলট স্যার হর্ন মেরে ট্রেন ছেড়ে দেয়। ঠিক তেমন এখানেও তাই। আমি ডিএমইউ ট্রেনেও দেখেছি, এটা একটা ডিএমইউ ট্রেন বলতে পারো তোমরা। সামনেটা টানছে, পিছনেটা ঠেলছে। ললিত খেরা স্টেশন থেকে বেরিয়ে গেলাম আমাদের থার্ড স্টপেজ ললিত খেরা স্টেশন থেকে। গোহানা জাংশন। এই স্টেশনে দেখো প্ল্যাটফর্ম আছে, ঠিক ছেড়েছিল না, কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না কিছু, বাট এখানে প্ল্যাটফর্ম আছে। গোহানা জাংশন সবাই চাপবে। এই যে জলের ব্যবস্থা করা আছে দেখছো, মানুষকে জল খাওয়াবে, কি সুন্দর। 54 মিনিট আর আমরা এসে পৌঁছে গেলাম গোয়ানা জাংশন স্টেশন। এই স্টেশনে নামলাম কেন, যে স্টেশনে প্ল্যাটফর্ম আছে। আর আগে যতগুলো স্টেশনে গাড়ি দাঁড়িয়েছিল, একটাতেও কিন্তু প্ল্যাটফর্ম ছিল না, যার জন্য নামতে পারছিলাম। দেখলাম এই ট্রেনে টোটাল 10টা কম্পার্টমেন্ট আছে, তার মধ্যে 2টো আছে তোমার ইঞ্জিন, আর বাকি 8টা প্যাসেঞ্জারদের জন্য, যেখানে 2600 ক্যাপাসিটি আছে প্যাসেঞ্জারদের বসার। কিন্তু তোমাদের দেখালাম ট্রেন পুরো ফাঁকা যাচ্ছে, হাতে কোনো কিছু প্যাসেঞ্জার চাপছে, যারা একটা সিটে এক একজন করে বসে বসে যাচ্ছে। তো নমো গ্রিন রেলওয়ের জার্নিটা কেমন লাগছে তোমাদের
হালকা করে দেখাচ্ছি কারণ 90 কিলোমিটার গাড়ি ছেড়ে দেওয়া চলে, সাথে সাথে কিন্তু গাড়ি ছেড়ে দিচ্ছে, টাইমও দিচ্ছে না ওই লোকাল ট্রেনের মতো। বাংলাতে যেমন লোকাল ট্রেনে না হর্ন মারার সাথে সাথেই ছেড়ে দেয়, ঠিক তেমন এখানেও তাই হচ্ছে, পিছনে হর্ন মারছে, সামনেটা সাথে সাথে মারছে, গাড়ি ছেড়ে দিচ্ছে। বেরিয়ে গেলাম গোহানা জাংশন থেকে, লাস্ট স্টেশন, হল স্টেশন দেখো, শুধু এটা ছাড়া কিচ্ছু নেই। গেলাম এসে লাস্ট স্টেশন, এটা একটা হল স্টেশন, বেশিক্ষণ দাঁড়াবে না, দেখো কিছুই নেই, শুধু একটা টিকিট কাউন্টার আছে আর কিচ্ছু নেই। চলো দেখা করছি এর পরের স্টেশনে। মোহনা হরিয়ানা স্টেশন, মোহনা হরিয়ানা। যে 23 মিনিট আর আমরা এসে পৌঁছে গেলাম মোহনা হরিয়ানা স্টেশন। এরপর আর একটা স্টেশন আছে, তারপরে গিয়ে ঢুকবো আমরা সোনিপত স্টেশনে। বেরিয়ে গেলাম মোহনা স্টেশন থেকে, ওদের কি তাপ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। বারবানসি স্টেশন, সোনিপত স্টেশনের আগের স্টেশন বারবানসি। প্ল্যাটফর্মও নাই, কিচ্ছু নেই, কি বলবো তোমাদের, এই রুটটাতে ঘুরে ফিরে যাই দেখছি। ওই গরওয়ানা স্টেশনে যা দেখলাম একটা প্ল্যাটফর্ম ছিল বড়, আর কোথাও প্ল্যাটফর্ম নেই, শুধু একটা টিকিট কাউন্টার আছে, তাও আবার মনে হয় ম্যানুয়ালি টিকিট দেয়। তার সাথে সাথে গাড়ি আমাদের ছেড়ে দিল বারবানসি স্টেশন, সোনিপত জাংশন, যেখানে আমাদের গন্তব্য। প্রায় 89 কিলোমিটারের জার্নি ছিল জিন্দ থেকে সোনিপত পর্যন্ত। তবে একটা জিনিস খুবই ভালো লাগলো যে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনে আমি কোনো বাঙালি ট্রাভেলার হয়ে কভার করতে পারলাম বারবানসি। কাঠবই ঘুরে চলে যাচ্ছে, ওটাই চলে যাচ্ছে আগে পানিপথের দিকে, আর আমরা আসলাম জিন্দের দিক থেকে। সোনিপত জাংশন, পৌঁছে গেলাম এসে আমরা সোনিপত জাংশন স্টেশনে। এদিকে একটা ডিএমও ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা এখন যাবে জিন্দের দিকে। পঁয়তাল্লিশ মিনিট আর আমরা এসে পৌঁছে গেলাম সোনিপত জাংশন স্টেশন, এটা আমাদের গন্তব্য। তো কেমন লাগলো তোমাদের দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের জার্নি দেখালাম, একটা মিষ্টি কমেন্ট করে বলো। দেখা করছি নতুন কোনো ব্লগ নিয়ে। চলে আসলাম সোনিপত স্টেশন, 3 নম্বর প্ল্যাটফর্মে থেকে গেল আমাদের ট্রেন, যে ট্রেনে করে আমি আসলাম। দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন, নামো গ্রিন রেল। জিন্দ থেকে আসলাম এই ট্রেনে।